হ্যালো বন্ধুরা, স্বাগত আলোস কিচেনে। কেমন আছো তোমরা সবাই? আজকে সবাই ভালো আছো? আমিও ভালো আছি। ভাবছো কি দেখছি? আগে আলু ভাজা? ওটা আমি বলছি না, কারণ আলু ভাজা কম বেশি আমরা সবাই রান্না করে থাকি। আমি আজকে রান্না করছি আমার স্টাইলে পটল ভাপা, মানে পোস্ত দিয়ে পটল, যেটা আমি যেভাবে রান্না করে থাকি। আমি প্রথমে ওই দেখতেই পেয়েছি আলুটা ভেজেছি, তার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এই তেল দিয়ে তারপরে ভালো করে ভেজে নিলাম। এখন যেহেতু আমি বললাম আমার স্টাইলে, আমার যে পটল ভাজা হয়ে গেছে তখন ওর মধ্যে আমি কালো জিরে দিয়েছি, দিয়ে ভালো করে মানে আমি পোস্তটা যে বেটে রেখেছিলাম পোস্ত দিয়ে আর একটুখানি কাজু বাদাম চারমগজ দিয়ে, তোমরা যে যেটা দিতে পারো, কিংবা না থাকলে স্কিপও করতে পারো। যাই হোক, আমি বেটে দিয়ে সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষেছি। নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে ভালো করে যে কষা হয়ে গেছে, দেখবে একদম তেল ছেড়ে যাবে আমাদের। তারপর আমি বললাম না আমার স্টাইলে, আমি ওর মধ্যে 1 কাপ মতন দুধ দিয়েছি ঠিক এই পর্যাতে। যখন আমাদের কষা প্রায় হয়ে গেছে, যে কোনো রান্নায় যদি একটু দুধ অ্যাড করা যায়, রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এটা অনেকেই জানে, তাই আমি একটু করেই থাকি এটা, তোমাদেরকেও বলে দিলাম। ভালো করে যে কষা হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য জল দেবো, বেশি জল আমি দেবো না। তারপরে যেই হয়ে যাবে আমাদের, আমরা এইভাবে নামিয়ে নেবো, আমাদের কিন্তু রেডি।